আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেলিশিয়াস কুইজিন। এই মজাদার ইয়াম্মি মিষ্টির রেসিপিটা আজকে আপনাদের জন্য নিয়েই আসলাম। অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন এই রেসিপিটা। আর এই তো আজকে আপনাদের সাথে একসাথে ২টা মিষ্টির রেসিপি শেয়ার করব। যেহেতু এটা একই ডো দিয়েই করা যায়, তো এর জন্য আমি এখানে ছানা নিয়েছি ৫ কেজি দুধের, যেহেতু আমার একটু বেশি অর্ডার ছিল। আমি এখন ছানাগুলোকে মেপে নিচ্ছি। এখানে আমি ১ কাপ ছানা আলাদা করে রাখছি। এটা দিয়ে আমার হচ্ছে কালো জাম মিষ্টি বানাতে হবে। বাকিগুলো দিয়ে আমি রসগোল্লা আর স্যান্ডউইচ মিষ্টির ডো করে নেব। তো এখানে আমার মেপে নিচ্ছি আমি কাপ দিয়ে। এখানে আমার ৫.৫ কাপের মতো হয়েছিল। এখন আমাদের যে শুকনো উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি ৫ কাপ ছানার জন্য ৫ টেবিল চামচ ময়দা নিয়েছি, ২ টেবিল চামচ সুজি নিয়েছি, ২ টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আর ২ টেবিল চামচ চিনি নিয়েছি। একটু ঘি দিয়ে এখন এই শুকনো উপকরণগুলোকে এভাবে একটু মিশিয়ে রাখছি। ঘিয়ের বদলে এখানে তেলও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। এখন যে ছানাটা ছিল সেটাকে হাত দিয়ে একটু ভালো করে মথে নিতে হবে, যা একটু বাইন্ডিং করে নিতে হবে যেন একসাথে সবগুলো মিশে যায়। হাতের তালু দিয়ে এভাবে করে মিশাতে হবে ভালো করে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের দুধটা যদি ভালো হয় তাহলে ছানাটা অবশ্যই ভালো হবে, আর সেই ছানা দিয়ে মিষ্টি অনেক বেশি ভালো হবে। তো এই কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি শুকনো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আপনার প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো এভাবে মথে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি, এইভাবে করে আপনারা এই ছানাটাকে একদম মসৃণ একটা ডোতে পরিণত করে নেবেন। আর যদি একদম কম করে করতে চান তাহলে হচ্ছে ১ কেজি দুধের জন্য ১ কাপ ছানা হয়, তাহলে আপনারা সেই পরিমাণ রেশিও নিয়ে রেসিপিটা রেডি করবেন যদি করেন। আর যদি আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে অবশ্যই ইনবক্স করে জানাতে হবে। ১ কেজি মিষ্টির নিচে অর্ডার নেওয়া হয় না। আর এখানে হচ্ছে আমি শিরা বানাতে দিচ্ছি মাঝখানে। এখানে আমি ৩ কাপ চিনি আর হচ্ছে ৭-৮ কাপ পানি দিয়েছি, আর কিছু এলাচ দিয়ে দিলাম। তো আমি শিরাটা ফুটতে দিয়েছি। এখন মিষ্টিগুলোকে আমি শেপ করে নিচ্ছি। এখানে আমি স্যান্ডউইচ মিষ্টির জন্য কয়েকটা এরকম করে শেপ করে নিচ্ছি। স্যান্ডউইচ মিষ্টি যেহেতু, এটার মধ্যে আমি একটু ফ্ল্যাট করে নিচ্ছি, গোল করে, তারপরে একটু প্রেস করে এভাবে চাপ দিয়ে দিলে স্যান্ডউইচ মিষ্টির শেপ হয়ে যাবে। এটা ইচ্ছা মতো আপনারা কিন্তু এটাকে স্কোয়ারও করতে পারেন, আমি ওভাল শেপ করেছি। এখন বাকি যে রসগোল্লার ডোটা ছিল, রসগোল্লার কাটাগুলো, সেগুলো এভাবে করে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি সবগুলা। এখানে আমার টোটাল ৩০টা মিষ্টি হয়েছে। আর ১ কেজি মিষ্টি বানাতে আমার যদি দুধ ভালো হয় তাহলে ৩.৫ কেজি ৪ কেজি দুধ লাগে। আর যদি দুধ ভালো না হয় তাহলে অনেক বেশি দুধ লাগে। এর জন্য মিষ্টির প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। আর এখানে আমাদের যে শিরাটা ছিল সেটা একটু ফুটে ওঠার পর তারপর আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই শিরাটা এখানে একটা বলক আসার পরেই আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে একদম হাই হিটে ১০ মিনিট জাল করে নেব। মাঝখানে একটু নেড়ে দিলাম। তো ১০ মিনিট পর আমার মিষ্টিগুলো কিন্তু একটু ফুলে উঠেছে। এই মিষ্টিগুলো আরও অনেক ফুলবে, আপনারা দেখতেই পাবেন। আমি ১০ মিনিট পর তারপরে আবার ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো কতটা বেশি ফুলে উঠেছে আর কি ইয়াম্মি লাগছে এখনই। এভাবে করে এখন আমি ১০ মিনিট পরে আরও আধা ঘন্টা একদম লো মিডিয়াম হিটে জাল করে নেব। মাঝখানে একটু ঢাকনা উঁচা করে আমি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিব মাঝে মাঝে, যেহেতু অনেক বেশি জাল হচ্ছে শিরাটা ঘন হয়ে যাবে। তো আমাদের শিরাটা পাতলা রাখতে হবে, এই কারণে আমি ফুটন্ত গরম পানি মাঝে মাঝে ২ বার দিয়েছি। তো টোটাল ৪৫ মিনিট আমি জাল করেছি। তো ৪৫ মিনিট জাল করার পর আমি সবগুলোকে এভাবে ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। পরে আমি জাস্ট প্যাকেজিং করব। তো এই হলো আমাদের রসগোল্লা। এখন স্যান্ডউইচ মিষ্টির জন্য বাকি যে কাজটা সেটা করে নিচ্ছি। এখানে আমার হচ্ছে ভিতরে যে ফিলিংটা সেটার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি ১ কাপ। তারপর হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, যতটুকু আমার ডো বানানোর জন্য রেডি করতে প্রয়োজন। আর হচ্ছে আমি একটু দুধ জাল করে নিয়েছিলাম, সেই ঠান্ডা দুধটা এখানে ১ টেবিল চামচ দিয়েছি। ১ টেবিল চামচে আমার একদম ফিলিংটা সুন্দর হয়ে গেছে। এই ফিলিংটা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে দুধ জাল দিয়ে। তো ওই দুধ জাল দিয়ে করলে দেখা যায় সেটা একটু কেমন জানি দাঁতে বেজে বেজে আসে। এজন্য আমি এভাবে করি, এইটা অনেক বেশি মজা লাগে। এখন স্যান্ডউইচ মিষ্টিটা আমরা কি করব, এই যে মাঝখান বরাবর কেটে দিচ্ছি, একটু সাইড দিয়ে লাগিয়ে রেখেছি, এতে করে দেখতে সুন্দর লাগে। পুরোটাও কেটে ফেলা যায়, কিন্তু আমার কাছে এভাবে রাখলে বেশি ভালো লাগে। তো সবগুলো মিষ্টি মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে তারপর আমার পছন্দ মতো আমি ফিলিং দিয়ে দিলাম। যেহেতু বাসায় তৈরি করছি এই কারণে একটু বেশি বেশি ফিলিং দিয়ে দিলে বেশি মজা লাগে। দুধের ফিলিংটা বেশি দিলে, ক্রিমটা বেশি দিলে অনেক বেশি মজা লাগে। এভাবে করে সবগুলো তো আমি লাগিয়ে নিয়েছি। আর এই তো আমাদের স্যান্ডউইচ মিষ্টি কিন্তু রেডি।
এইভাবে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন বা ডেলিভার করতে পারেন, যেটা ইচ্ছা। তো আমি এইখানে একটু মাওয়া ছিটিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টির মধ্যে মাওয়া না ছিটালে, মাওয়া না দিলে মনে হয় যেন বাংলার ঐতিহ্যই ফিরে আসে না। তো একটু ট্রেডিশনাল লুক দেওয়ার জন্য আমি এখানে একটু মাওয়া দিয়ে দিলাম, জাস্ট এইটুকুই। তো আমাদের এই রসগোল্লা আর স্যান্ডউইচ মিষ্টির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।